লিচু উৎপাদনের জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদীতে এখন বোম্বাই লিচুর ভরা মৌসুম, কিন্তু লিচু বাজারে ওঠার ঠিক আগ মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সর্বনাশ হয়েছে চাষিদের। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর তাপ দেওয়ার কারণে চামড়াটা পুড়ে যায় বা কালচে হয়ে যায়। ঝড় আসার কারণে বাতাসে একটা লিচুর সঙ্গে আরেকটা লিচুর বাড়ি খাওয়াতে প্রচুর পরিমাণ লিচু ফেটে এবং নষ্ট হয়ে গাছের নিচে পড়ে যায়। নিজের বাগান আছে লিচুর, আরও লিচু কিনছি, 5-6 লাখ লিচু কিনছিলাম। ছোটোবেলাতেই অনেক মুকুল থেকে গুটি হওয়ার পরে লিচু ঝরছে, প্রচুর লিচু ঝরছে। এরপরে লিচু যখন বড় হয়েছে লিচু পুড়ছে, প্রচুর খরা পড়ছে, লিচু পুড়ছে। কিছুদিন আগে একটা ঝড় হয়েছে, এই ঝড়ের কারণে লিচু ডালের সাথে লিচুর সংঘর্ষ, ডালের সাথে বাড়ি খাইছে, লিচু সব ফেটে নষ্ট হয়ে গেছে। রিমালের তাণ্ডবে লিচু গাছের এক ডাল আরেক ডালে আঘাত লেগে অধিকাংশ লিচু ঝরে গেছে। এছাড়া লিচুর খোসায় আঘাত লেগে কালচে হয়ে গেছে। এখন পুরোপুরি পাকার পর এসব লিচু ফেটে যাচ্ছে। এছাড়াও এবার প্রায় মাস জুড়ে চলমান তাপপ্রবাহের কারণে বেশিরভাগ লিচুর চামড়া পাতলা ও কালচে হয়েছিল। এবার হঠাৎ টানা 2 দিনের বৃষ্টিতে লিচুর ভেতরের মাস বেড়ে তা ফেটে যাচ্ছে এবং গাছ থেকে ঝরে পড়ছে। লিচুর বাজারে গেলেই হাজার হাজার কেজি ফাটা ও ঝরে পড়া লিচুতে রিমালের ক্ষতচিহ্ন চোখে পড়ছে। লিচু চাষিরা প্রথম থেকেই বেশ আবহাওয়াজনিত জটিলতার মধ্য দিয়ে গেছে। প্রথমে যখন মুকুল ছিল তখন আমার কৃষক ভাইয়েরা বেশ তীব্র তাপদাহের মধ্য দিয়ে গেছে এবং আমরা কৃষক ভাইদের নিয়মিত সেচ সহ অন্যান্য পরামর্শ দিয়েছি যাতে তারা মোটামুটি উৎপাদনটা ধরে রাখতে পারে। তারপরেও যখন আমার লিচুটা হারভেস্টিংয়ের পর্যায়ে চলে আসলো তখন যে ঘূর্ণিঝড় রেমালে আমার কৃষক ভাইদের লিচু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু লিচু ঝরেও গিয়েছে। তো এই লক্ষ্যে আমরা অলরেডি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি এবং কৃষক ভাইদেরও এই যে ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কি করণীয় এ বিষয়ে তাদেরকে আমরা অবহিত করেছি এবং আমার মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের পাশে থেকে তাদের ক্ষতিটা কিভাবে কমিয়ে উৎপাদনকে ধরে রাখা যায় এ বিষয়ে তাদের সাথে পাশাপাশি থেকে কাজ করছে। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোয় মুঠোয় সময় পার।